ইরানের রাজসভাসদগণের অনুরোধে শেখ সাদি রহমতুল্লাহ আলাই ইরানের রাজসভায় প্রায় সময় কবিতা পাঠ করে শোনাতেন। তার এই কবিতা পাঠের সুখ্যাতি দেশ ছাড়িয়ে পারস্য পর্যন্ত পৌঁছে যায়। সেই সুবাদে পারস্য সভাসদ থেকে তার কাছে পারস্য যাওয়ার জন্য নিমন্ত্রণের চিঠি আসে। চিঠি পেয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই পারস্য যাওয়ার জন্য রওনা হয়ে যায়। যাত্রাকালে পথে রাত হয়ে গেলে একটি মুসাফিরখানায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। মুসাফিরখানাটি ছিল স্থানীয় এক আমিরের নিয়ন্ত্রণাধীন। সেদিন রাত্রে সকল মুসাফিরের সাথে শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে খাবার দেওয়া হয়েছিল, কারণ তার পরনে ছিল নরমাল এবং ছেঁড়া জামা কাপড়। পরের দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যাত্রা করে পারস্যে পৌঁছে যায় এবং সভাসদে তার কবিতা পাঠ করে শোনায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতা শুনে পারস্যের রাষ্ট্রপ্রধান মুগ্ধ হয়ে তাঁকে উন্নত মানের জামা উপহার দেয়। উপহার পাওয়া সেই পোশাক পরিধান করে পারস্য থেকে ইরানে ফিরে আসার সময় পূর্বের সেই মুসাফিরখানায় আবার রাত্রি যাপন করে। সে রাত্রে সকল মুসাফিরের সাথে খাবার না দিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির পোশাকের অবস্থা দেখে স্থানীয় আমিরের সাথে খাবার খেতে দেয়। কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সবাইকে অবাক করে দিয়ে নিজে খাবার না খেয়ে জামার পকেটে ঢোকাতে লাগলেন। আমির সহ সকল সভাসদগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, জাহাপনা, ঘটনা কি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, এর আগেও আমি এই মুসাফিরখানায় রাত্রি যাপন করেছিলাম, তখন আমার গায়ে ছিল ছেঁড়া জামা কাপড়। সেই রাত্রে আমাকে আমিরের সাথে খাবার দেওয়া হয়নি। আজকে দেওয়ার কারণ হচ্ছে আমাকে নয়, আমার পোশাকের কারণে। তাই এই খাবার আমি না খেয়ে আমার জামাকে খাওয়াচ্ছি।